আচ্ছা, আমরা আজকে এর আগে পর্যন্ত কতগুলো লেসনে সেট থিওরি পড়েছি। আজকে পড়ব তার কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে। আচ্ছা, এইখানে আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে। কার্টেসিয়ান প্লেন বলে একটা জিনিস হয়। কার্টেসিয়ান একজনের নাম, একজনের নামে এটা হয়েছে। তো কার্টেসিয়ান প্লেন একটা হয়। কার্টেসিয়ান প্লেন কি না, একটা প্লেন জায়গা, সিম্পল বাংলায় বলতে হবে। একটা প্লেন জায়গা মানে যার দুটো ডাইমেনশন আছে, 2D জায়গা, দুটো ডাইমেনশন। আমি এর আগের লেসনে বলেছি, দুটো ডাইমেনশন মানে তুমি একটা জাস্ট পেজ ধরো। এই পেজটা দেখো, লেংথ আছে আর ব্রেডথ আছে। এই পেজটার কোনো হাইট নেই, মানে পেজটা একটা মেঝেতে পড়ে থাকলে তুমি একটা প্লেন জায়গা লাগবে, মানে কোনো উঁচু নিচু পাবে না। ঠিক আছে, এটা হচ্ছে 2 ডাইমেনশন। লেংথ আছে, ব্রেডথ আছে, 2 ডাইমেনশন। যখন এরকম 50টা পেজ 100টা পেজ একসাথে রাখবে, তখন দেখবে তার একটা হাইট হয়ে গেছে, তাই না? তো সেটা হচ্ছে 3 ডাইমেনশন। ঠিক আছে। তো যখন একটা পেজ, 1 পেজ, তুমি কার্টেসিয়ান প্লেন ধরতে পারো 1 পেজ, একটা পেজ, সিম্পল পেজ। তো এই কার্টেসিয়ান প্লেনকে আমরা 4টে কোয়াড্রেন্টে ভাগ করি। এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, 4টে কোয়াড্রেন্টে ভাগ করি। মানে আমি এই প্লেনে ধরো কোথাও একটা কিছু রাখা আছে, এই জায়গাটা রাখা আছে। তো আমি সেটা কিভাবে এক্সপ্লেন করব যে কোন জায়গাটায় রাখা আছে জিনিসটা। তো আমি বলবো যে তুমি এক্স কোঅর্ডিনেট দিয়ে 4, 5, 6 স্টেপ যাবে। তারপরে পজিটিভ ওয়াই কোঅর্ডিনেটে 1, 2, 3 স্টেপ যাবে। তাহলে তুমি ওই জায়গাটা পৌঁছে যাবে। এটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাপ্রোচ। ঠিক আছে। একটা প্লেনে কোনো একটা জায়গার লোকেশন আমরা যখন বোঝাবো, তখন এটাকে বলবো যেটা 1, 2, 3, 4, 5, 6, 3। এক্সের ভ্যালুটা আগে বসালাম, ওয়াইয়ের ভ্যালুটা, এটা আমি আগে বুঝিয়েছি কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারে। তো এই কার্টেসিয়ান প্লেন বুঝলাম। এবারে আমরা বুঝবো যে কার্টেসিয়ান প্রোডাক্ট। এর মধ্যে আরেকটা বুঝে নিই, অর্ডার্ড পেয়ার। কার্টেসিয়ান প্লেনের কোনো একটা জায়গাকে আমরা দুটো কোঅর্ডিনেট দিতে হয়। কোনো একটা জায়গাকে এক্স অ্যালং এক্স প্লাস এক্স মাইনাস এক্স, এক্স কোঅর্ডিনেটে এদিকে প্লাস, এক্স কোঅর্ডিনেটে এদিকে সব মাইনাস, ওয়াইয়ের ওদিকে সব প্লাস, এদিকে সব মাইনাস। তো আমরা কি এখানে অর্ডার্ড পেয়ার মানে কি, আমরা যখন একটা লোকেশনের কথা উল্লেখ করব, এইটা উল্লেখ করব, ধরো এইটা উল্লেখ করব, এই লোকেশন পি, আমরা কি অর্ডার্ড পেয়ার কি দেবো না, আমি তো বলতেই পারি এখানে এটা, যেমন ধরো বললাম 6, 3, আমি তো এটাও বলতে পারি 3, 6 বলতে পারি তো, কিন্তু এইটা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। আমরা যখনই এটা সিস্টেম হচ্ছে, আমি অ্যালং এক্স প্রথমে লিখব, আর অ্যালং ওয়াই পরে। ঠিক আছে, একেই বলে অর্ডারে লেখা, ইন অর্ডার। তার মানে কোনো একটা এখানে যে কোনো একটা পি লোকেশন আমি প্রথমে দেখবো এক্স কোঅর্ডিনেট 1, 2, 3, 4, ওয়াই কোঅর্ডিনেট 1, 2, 3, 4। তাহলে পি হচ্ছে কি, এক্স হচ্ছে -4, এদিকে 0, এদিকে -4, পির হচ্ছে -4। ঠিক আছে, এখানে এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, এটাকেই বলা হয় অর্ডার্ড পেয়ার। ঠিক আছে। তো অর্ডার্ড পেয়ারটা একটা
একটা স্পেসিফিক অর্ডারে লিখতে হবে। যেমন ধরো আমরা কি কখনো তোমাকে যদি বলা হয় যে 1 থেকে 10 অবধি লেখো, তোমাকে যদি বলা হয় 1 থেকে 10 অবধি লেখো, হ্যাঁ, নাম্বারগুলো লেখো, তাহলে তুমি কী লিখবে? 1, 2, 9, 10, 7, 8, 3, 5, এরকম কি লিখবে? নো, এরকম লিখবে না। তুমি কীরকম লিখবে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার, অর্ডার। তোমাকে যদি অ্যালফাবেট লিখতে বলা হয়, তুমি কি লিখবে? এ, বি, এরকম করে করে জেড। তুমি কি লিখবে? এ, জেড, সি, কে, এরকম লিখবে না। তো তাহলে এই জিনিসটাকে বলে অর্ডার। তাহলে কোনো কার্টেসিয়ান সেটে আমরা যদি ইয়ে করি, তাহলে অর্ডার্ড পেয়ারটাকে আমাদেরকে বুঝতে হবে, অর্ডার্ড পেয়ার। ওকে, তো অর্ডার্ড পেয়ার বুঝলাম। এই অর্ডার্ড পেয়ারের অর্ডার বোঝা গেল। অর্ডার কেন? মানে আমি যখন পড়তাম তখন অর্ডার পেয়ার বলতে যখন স্যার বলতো, তখন মনে হচ্ছে অর্ডার দিয়ে পেয়ার তৈরি করা হয়েছে, এরকম আর কি, অর্ডার দিয়ে জুটি বানানো হয়েছে। নো, এটা আমার যেটা কনফিউশন হতো সেটা বলে দিলাম। তো অর্ডার্ড পেয়ার বোঝা গেল যে ইন অর্ডার। অর্ডার পেয়ার মানে অ্যাকর্ডিং টু দ্য অর্ডার। যেমন আমরা এনসিসি করি ছোট থেকে বড়, বা কোনো একটা ইয়ে করি, যে কোনো একটা সিস্টেম করি, মানে পরপর সাজিয়ে দেওয়া আর কি, সেই অর্ডার পেয়ার। তো অর্ডার পেয়ারে কোন ভ্যালুটা কামস ফার্স্ট? না, এক্স ভ্যালু আগে লেখা হয়, আর ওয়াই ভ্যালু পরে লেখা হয়। ঠিক আছে? তো এক্স ভ্যালু আগে লেখা হলো, ওয়াই ভ্যালু পরে লেখা হলো। তো তাহলে আমরা কোনো একটা কোনো একটা পেয়ারে যদি লিখি যে এ বি, এটা লিখি একটা সেট এ বি যদি লিখি, তার মানে তার এক্স কোঅর্ডিনেট হচ্ছে, আমরা ধরে নেব, ইজ এ, আর ওয়াই কোঅর্ডিনেট ইজ বি। হলো, এক্স কোঅর্ডিনেট এ, এটাকে বলা হয় এক্স কোঅর্ডিনেটকে বলা হচ্ছে, এক্স কোঅর্ডিনেটকে কী বলা হয় মনে রাখো? অ্যাবসিসা, ABSCISSA। আমি বাংলা টার্মটা ঠিক জানি না। এক্স কোঅর্ডিনেট অ্যাবসিসা, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে অর্ডিনেট। তাহলে এক্স ওয়াই কোঅর্ডিনেট মনে হলো? ঠিক আছে। আচ্ছা, তাহলে কি অর্ডার্ড পেয়ার যদি এটা হয়, তাহলে আমি যদি কেউ যদি লিখে দেয় ওই অর্ডার্ড পেয়ারকে এরকম লিখে দেয় যে BA, তাহলে এটা কিন্তু আলাদা, পুরোপুরি আলাদা জিনিস হয়ে যাবে। কি না, তুমি ধরো আমি তোমাকে বলছি, তুমি কি লিখেছিলে 2, 5, আমি লিখে ফেললাম যে 9, আমি তো দুটো এলিমেন্টই লিখছি, 2, 5 আছে, আমি 5, 2 লিখেছি, দুটো এলিমেন্টই লিখছি। তো আমি কেন হোয়াই আই অ্যাম রং, কেন আমার ভুলটা কোথায়? আমি তো ওই দুটোই লিখেছি। নো, দেখো 2, 5 কোথায় হচ্ছে? 1, 2, 3, 4, 5, 2, 5 হচ্ছে এখানে। আর অন্য কেউ লিখছে 5, 2 কোথায়? 1, 2, 3, 4, 5, 1, 2 এখানে। তাহলে দুটো আলাদা জায়গা হলো না? আলাদা জায়গা হলো। তাহলে কি হলো? তো অর্ডার পেয়ারটা মেনটেন করা খুব জরুরি। ঠিক আছে? আর এবারে কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেট। এবারে আমরা করব কার্টেসিয়ান প্রোডাক্ট অফ টু সেটস। দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট করব। ঠিক আছে? সেট এ হচ্ছে 2, 3, সেট বি হচ্ছে 4,
5। আমি এগুলো হচ্ছে দুটো নাম্বারের সেট। ওকে, তো এর কার্টেসিয়ান প্রোডাক্টকে আমরা এইভাবে লিখি, এ গুণিতক চিহ্ন দিই বা ক্রস চিহ্ন দিই বি, এবং পড়তে হয় এটা কি পড়তে হয়, এ ক্রস বি, এ ক্রস বি পড়তে হয়। তাহলে এ ক্রস বি, এ ক্রস বি মানে হচ্ছে গুণ নয় কিন্তু, ঠিক আছে। তাহলে এ ক্রস বি মানে হচ্ছে 2 এ ক্রস বি মানে দাঁড়াচ্ছে 2 3 আর ক্রস 4 5। তাহলে এতে এর এলিমেন্টগুলো কী হবে ক্রস করলে, 2 4 2 5 3 4 3 5। তার মানে এটার 2 টু দি পাওয়ার n হয়ে গেল। হ্যাঁ, 2 4 একটা হলো, তারপর একটা হবে 2 5 2 5, তারপর একটা হবে 3 4 3 4 3 5 3 5। এখানে একটা জিনিস খেয়াল করবেন, এই অর্ডারটা আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। এক্সের কোঅর্ডিনেটটা আগে লিখছি, তারপর ওয়াই কোঅর্ডিনেটটা লিখছি। নো, এই অর্ডারটা মানে এর আমি ভুল বললাম, এই অর্ডারটা মেনটেন করতে হবে। এটা এ যখন ধরবো, এর কোঅর্ডিনেটটা আগে লিখব 2 4 2 5 3 4 3 5। এবারে এটা একটা অর্ডার হলো। এবারে দেখো বি ক্রসে আমি এখানে ছোট্ট করে রাখি, বি ক্রসে হলো কী হবে, বি ক্রসে এ হলো কী হবে, 4 2 4, হ্যাঁ এটা আগে আসবে, 4 2 4 3 4 2 4 3 5 2 5 3 5 2 5 3। দেখো এই দুটো পুরোপুরি ডিফারেন্ট, এই সেট অফ নাম্বারস, এই সেট অফ নাম্বার অর্ডার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটাকে বলে ক্রস প্রোডাক্ট। এটা একবার দেখে নেবে ভালো করে, বুঝতে না পারলে কমেন্টে জানাবে, তারপরে আমি একটু পরের পোর্শনে যাচ্ছি। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট এটাই তো আমরা করছিলাম এতক্ষণ। কার্টেসিয়ান প্রোডাক্ট কী হচ্ছে না, এ ক্রস বি মানে হচ্ছে যেটা হবে তার ফার্স্ট এলিমেন্ট ফ্রম এ, ফার্স্ট এলিমেন্ট এ থেকে হবে, আর লাস্ট এলিমেন্ট বি থেকে হবে। আর বি ক্রসে হলে তাহলে কী হবে, উল্টোটা, ফার্স্ট এলিমেন্ট বি, লাস্ট এলিমেন্ট এ, ঠিক আছে। এ ক্রস বি, বি ক্রসের ডিফারেন্স হলো। আচ্ছা, এবারে আরেকটা ছোট্ট জিনিস, এ ক্রস বি, এবারে বলেছে যে এ ইজ ইকাল টু বি, এ ক্রস বিকে তখন আমরা কী লিখব, হোয়েন এ ক্রস বি, when a is equal to b becomes a square। a cross a মানে a square আমরা লিখতে পারি। এটা তার মানে এই নয় যে আমরা কোনো একটা নাম্বারকে স্কোয়ার করে দিলাম, আমরা a cross a কে আমরা লিখতে পারি a স্কোয়ার বলে। এগুলো জাস্ট জেনে রাখার জন্য, যদি কোনো রকম শর্ট কোশ্চেন প্রশ্ন থাকে। আচ্ছা, এবারে এর মধ্যে এই সেটগুলোর মধ্যে এগুলো কিন্তু সব সেট। এবার সেট এ আর সেট এ ক্রস সেট বি, বি ইজ ইকাল টু কি, বি ইজ ইকাল টু নাল সেট বা জিরো সেট। তাহলে কী হবে, তাহলে এ ক্রস বি বিকামস এ ক্রস বি, তাহলে এ ক্রস বি হয়ে যাবে নাল সেট, ঠিক আছে। এটা জাস্ট একটা মনে রাখতে হবে, এগুলো শর্ট কোশ্চেনের জন্য মনে রাখতে হবে। যদি সেট এ, এগুলো সেটে পড়িয়েছি, সেট এর
এতে আমরা আমরা এতক্ষণ কি সেট দেখেছিলাম, যে একটা সেট আমরা বলছিলাম যে কীরকম 2 3 বা এ বি এরকম দেখাচ্ছিলাম। তো এতক্ষণ এরকম দেখাচ্ছিলাম। তো তার মানে দুটো করে এলিমেন্ট আমরা দেখাচ্ছি, একটা সেটে দুটো করে এলিমেন্ট। তো এমনও তো সেট হতে পারে যার অনেক এলিমেন্ট, ধরো সেটের হয় অনেকগুলো এলিমেন্ট, এম নাম্বার অফ এলিমেন্ট। আর সেট বি এন নাম্বার অফ এলিমেন্টস। তাহলে তাহলে এ ক্রস বির কটা এলিমেন্ট হবে জানো? এ ক্রস বি এর এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্টস will have m into n number of elements. আমরা এমনি ধরে নিই, দেখো এটা দুটো এটা দুটো, m2 n2, তারপরে 4টে এলিমেন্ট হবে। দেখো 2a 2b, দুটো হলো 3a 3b। ঠিক আছে, এইগুলো দু একটা বই থেকে প্র্যাকটিস করে নিলে হয়ে যাবে। আর কি এবারে গ্রাফিক্যালি আমি দেখিয়ে দিচ্ছি, ওগুলো তোমরা পেরে যাবে। আমরা একটা এক্সাম্পল করি কি না, এ আর বি দুটো সেট দেবো। তাহলে এক্সাম্পল একটা করি, আমরা একটা এক্সাম্পল করি যে ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট আমরা শিখছি এখন। লেট ধরো এ ইজ ইকাল টু এ হচ্ছে এ সেটটা হচ্ছে এ বি সি, মানে এর তিনটে এলিমেন্ট আছে। তিনটে এলিমেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে এতক্ষণ আমরা এর এম হচ্ছে 2, ঠিক আছে। আর বি হচ্ছে পি কিউ। বি ইজ ইকাল টু, বি ইজ এ সেট, দ্য এলিমেন্ট হচ্ছে দুটো, পি কিউ হলো। তাহলে তুমি এ ক্রস বি বের করে দাও, এ ক্রস বি আর বি ক্রস এ। চলো লেট আস ডু এ ক্রস বি, মানে ফার্স্ট এলিমেন্ট ফ্রম এ কি হবে? এ ক্রস বির কি হবে? এপি বিপি সিপি কি হবে? এপি বিপি সিপি, এপি বিপি সিপি, তারপরে এ কিউ বি কিউ সি। ফার্স্ট এলিমেন্ট ফ্রম এ, ফার্স্ট এলিমেন্ট এ কিউ বি কিউ সি কিউ। তাহলে এর এর এখানে দুটো জিনিস আমরা চেক করে নেবো। কী কী? এর কটা এলিমেন্ট? তিনটে এলিমেন্ট। এর এম ইজিক্যাল টু 3, এর কটা এলিমেন্ট? দুটো এলিমেন্ট। এন ইজিক্যাল টু 2, দুটো যদি ক্রস প্রোডাক্ট হবে কটা এলিমেন্ট হবে? 6টা হবে। দেখি 1 2 3 4 5 6 এলিমেন্টস হলো। এবারে এটা হচ্ছে বি ক্রস, এটা তোমরা নিজেরা করবে, বি ক্রস এ নিজেরা করবে। কি না, বি এলিমেন্টটা ফার্স্ট হতে পারে। বি এর ফার্স্ট এলিমেন্ট এর কী হচ্ছে? বি এর এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট কি? পি এ, তারপর আসছে পি বি, পি বি, তারপর আসছে পিসি, পিসি, তারপরে কিউ এ কিউ বি কিউ সি, কিউ এ কিউ বি কিউ সি। 1 2 3 4 5 6, 6টা এলিমেন্ট। ঠিক আছে, এটা গেল একটা এক্সাম্পল ক্রস প্রোডাক্টের হলো। এবারে আমরা একটা অন্য টাইপের এক্সাম্পল করি। অন্য টাইপের এক্সাম্পল কি না, ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই। ফাইন্ড এক্স অ্যান্ড ওয়াই।
if 2x আর x plus y, if 2x আর x plus y, 2x আর x plus y is equal to 6, 2, ঠিক আছে। চলো আমরা করি। তার মানে কি ফার্স্ট এলিমেন্ট, এটা যেহেতু a is equal to b, তার মানে a is equal to b মানে হচ্ছে a এর ফার্স্ট এলিমেন্ট b এর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে সমান হবে। তার মানে 2x is equal to 6, আর সেকেন্ড এলিমেন্টের সঙ্গে সমান হবে, যেহেতু সমান a is equal to b, এখানে বলেছে a is equal to b, হলো। তাহলে a এর ফার্স্ট এলিমেন্ট b এর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে অর্ডার্ড, হ্যাঁ। আচ্ছা, তাহলে সেকেন্ড এলিমেন্ট x প্লাস y is equal to 2, গুড। তাহলে এখানে আমরা সলিউশন করি, x is equal to কি 6/2 is equal to 3, ওকে। x is equal to 3 হলে এখানে বসিয়ে দিই, এখানে y is equal to কি 2 minus x, হ্যাঁ, is equal to 2 minus x এর ভ্যালু হচ্ছে 3 equal to -1। তাহলে x কত বেরোলো 3, x equal to 3, y equal to -1 বেরোলো। এটা একটা এক্সাম্পল করলাম, আরও দু একটা জিনিস করবো। এবার আরেকটা এক্সাম্পল করি, কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটসের আরেকটা এক্সাম্পল হচ্ছে, একটা এক্সাম্পল করি কি এ সেটটা হচ্ছে a is equal to 2, 3, হলো। b is equal to 4, 5, ঠিক আছে। আচ্ছা, আর c is equal to 5, 6, হলো। এবারে বলছে তাহলে ফাইন্ড কি না a ক্রস b ইউনিয়ন c, সেট থিওরি দেখে নেবে। b ইউনিয়ন c, এটাকে বলে b ইউনিয়ন c, সেট থিওরি আমার আছে, দেখে নিন। আচ্ছা, এটা a ক্রস b ইউনিয়ন c, তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে হোয়াট ইজ b ইউনিয়ন c। b ইউনিয়ন c হচ্ছে সেট অফ এলিমেন্টস অফ b অ্যান্ড c, কমনটাকে একটা ধরবো, ঠিক আছে। b ইউনিয়ন c হচ্ছে b ইউনিয়ন c ইজ ইকুয়াল টু 4, 5 ইউনিয়ন 5, 6। এবারে কমনটাকে একটা ধরবো, তাহলে কি হচ্ছে b ইউনিয়ন c হচ্ছে 4, সব এলিমেন্টই হবে, কোনোটা রিপিট হবে না, অর্ডারে নেব 4, 5, 6। b ইউনিয়ন c হচ্ছে 4, 5, 6, এটা হচ্ছে ইকুয়াল টু b ইউনিয়ন c, হলো। এটা ইউনিয়ন পরে, ইউনিয়ন সেট থিওরিতে আছে, ঠিক আছে। এইবারে আমি বের করব a ক্রস b ইউনিয়ন c। a হচ্ছে কত, এবার এটা করব, এ হচ্ছে 2, 3, আর b ইউনিয়ন c কত ক্রস 4, 5, 6, হলো। 2, 3 ক্রস 4, 5, 6। তাহলে আমি প্রথমে এক্স কোঅর্ডিনেটের সবগুলো করব, তার মানে কি আসছে এখান থেকে হবে কি 2, 4, 2, 5, 2, 6। আচ্ছা, তারপরে 3, 4, 3, 5, 6, 3, 6, 3, 4, 3, 5, এই সেটগুলো আসছে 3, 6। দেখো দুটো এলিমেন্ট, তিনটে এলিমেন্ট, এম এলিমেন্ট, এন এলিমেন্ট, mn আইটেমস হবে ক্রস করলে, মানে 2 × 2 6টা, 1, 2, 3, 4, 5, 6।
হলো। এটা আরেকটা এক্সাম্পল হলো, এটা দেখে নাও, রিপিট করো না। আর একটা এক্সাম্পল করে আমরা এটা কার্টেসিয়ান প্রোডাক্ট অফ সেটসটা বুঝে নেব। আর একটা এক্সাম্পল করি, এটা একটু ইম্পর্টেন্ট এক্সাম্পল। লেট এ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। আমি ফার্স্ট ব্র্যাকেটে লিখছি 1 2 3 4 5 6 7 8 9। কটা এলিমেন্ট? নটা এলিমেন্ট। আচ্ছা, let a is equal to this. তো find s where s is such that s হচ্ছে একটা সেট such that x y set of x y set x y যাতে কিনা x plus y equal to 10, x plus y is equal to 10 আর x y belongs to a and x y elements of set a। x y হচ্ছে, এটা পড়া শিখে নিয়ে আগে। একটা এস সেট বের করো যাতে এস এর এলিমেন্ট হচ্ছে ফার্স্ট এলিমেন্ট এক্স, সেকেন্ড এলিমেন্ট ওয়াই। কখন হবে না, যখন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 10 হবে। এটা এমন ধরবো যে দুটো মিলে অ্যাড হবে 10 এবং বোথ এক্স ওয়াই বিলংস টু, এটার মানে হচ্ছে, এই চিহ্নটার মানে হচ্ছে বিলংস টু, মানে ওতে থাকে, বিলংস টু এ, মানে এ কে বিলং করে, মানে এতে থাকে। এক্স ওয়াই সবগুলোই এতে আছে। তাহলে তুমি সেই সেটটা তৈরি করো যেটা কিনা এমন এক্স এলিমেন্টে যা হবে ওয়াই এলিমেন্টে যা দেবে দুটো মিলে 10 হতে হবে এবং সেই এক্স ওয়াইটা কিন্তু এর মধ্যে থেকে নিতে হবে। তুমি 10 প্লাস 0 করতে পারবে না, কেন 10 এতে নেই, 0 এতে নেই। ওকে, বোঝা গেল? না গেলে আরেকবার শুনে নাও। এ সেটে এতগুলো এলিমেন্ট আছে, আমি এমন একটা সেট তৈরি করব যে সেটটা ফার্স্ট এলিমেন্ট একটা ওই সেটেরই হবে, সেকেন্ড এলিমেন্টও ওই সেট থেকেই হবে, কিন্তু সেই দুটো এলিমেন্ট যোগ করলে 10 হবে। ঠিক আছে, এবার দেখো প্রথমে প্রথমটা কি হবে, 1 9। যদি একটা সেট তৈরি করি, হ্যাঁ কী হচ্ছে, 1 9 যদি একটা সেট করি, কী হচ্ছে, দুটো যোগ করলে 1 প্লাস 9, দুটোই এলিমেন্ট অফ এর এলিমেন্ট হলো। তারপরটা হবে কি 2 8, তারপরটা হবে 3 7, দেখো যোগ করলে 10 হচ্ছে। 4 6 এটা একটা সেট হচ্ছে, 4 6 একটা সেট হচ্ছে। তারপরে 5 5 একটা সেট হয়ে যাচ্ছে। আমি যতগুলো পারবো সেট করবো, 5 5 হলো। এবার কি আসছে, আমাকে এখানে অর্ডার মেনটেন করতে হবে না, এখানে যেহেতু সেম সেট এ ক্রস এ হচ্ছে, সেম সেটের এলিমেন্ট কতগুলো আমি সেট করতে পারি, 5 5 বলে। আবার কি আছে দেখো, উল্টো দিক থেকে হয়ে যাবে, 6 4 হয়ে যাবে। আমার 4 6 ছিল, 6 4 হয়ে গেল, হলো 7 3 হলো, তারপরে 8 2 হলো, তারপরে 1 9 হলো। ঠিক এক্স ওয়াই কোঅর্ডিনেটগুলো আলাদা হবে, কিন্তু অল এক্স ওয়াই বিলংস টু দিস। তাহলে এতগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9খানা সেট হয়েছে। ঠিক আছে, 1 9 2 8 3 7 4 6 5 5, ঠিক আছে, তারপরে 6 4 7 3 8 2 9 1। ঠিক আছে, আরেকটা তুমি বলবে যে তাহলে আরেকটা 5 5 কেন হবে না, আরেকটা 5 5 ইজ দ্য সেম সেট, হ্যাঁ, এ ইজ ইকুয়াল টু এ, সেম সেট হয়ে যাবে। সুতরাং এতগুলো সেট হলো। এবারে বলেছে যে এটাকে তুমি একটা গ্রাফে প্রেজেন্ট করো, এই যে পয়েন্টগুলো, হ্যাঁ, ড্র দ্য গ্রাফ অফ এস। এবারে বলছে ড্র দ্য গ্রাফ, এটা তো এস, তো এস করেছি, of s, draw the graph of s।
এসের গ্রাফটা করে দিই আমি। এই একটা গ্রাফ করলাম, সব পজিটিভ আছে, তারপরে আমি একটু এরকম নিচের দিকে করি। আমার নেগেটিভের কিছু নেই। তো এটা অরিজিন এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে কী করি, আমার 9 অবধি টানলেই হবে, ঠিক আছে? 9 10 অবধি 1 2 3 4 5 6 ইকুয়াল 7 8 9 10 11 12 1 2 3 4 গ্রাফ পেপারে করবে 6 7 8 9 10 11 12। এবারে প্লট দ্য গ্রাফ 1 9 1 এক্স কোঅর্ডিনেট, কিন্তু হ্যাঁ প্রথমটা এক্স কোঅর্ডিনেট, তারপরে ওয়াই কোঅর্ডিনেট। 1 9 1 2 3 4 5 5টা দেখে দিন 6 7 8 9 10। আমার পরে খুঁজে পেতে সুবিধা হবে। তো এটা হচ্ছে 5, এটা 10 ওয়াই কোঅর্ডিনেটে। এদের 5 কত 1 2 3 4 5, ওয়াই কোঅর্ডিনেট এক্স কোঅর্ডিনেট 6 7 8 9 10 10 হলো। তো আমরা এবারে 1 9 1 9, এটা 9 1 9 এটা হলো। তারপরে হচ্ছে 2 8 2 8 হলো। তারপরে 3 7 3 7 3 7 হলো। তারপরে 4 6 4 6 5 5 5 5 5 5 4 6টা এখানে 4 6টা 5 5, ঠিক আছে? এবারে 5 5 পরে 6 4 6 4 6 4 6 4 হলো। 7 3 7 6 4 8 7 3, এগুলো ধৈর্য ধরে করবে। 8 2 8 2 হলো। 1 8 2 1 9 8 2, ও হো এটা ভুল আছে, 1 9 ছিল, এটা 9 1 হবে, দেখলে অর্ডার ভুল হয়ে গেল। 9 1 9 1। তো এটা হচ্ছে গ্র্যাফ, এটা হচ্ছে গ্র্যাফ অফ এস। এখানে দেখো কত বড় ভুল হয়ে গেছিলো, 1 9 ছিল, সেটাই আবার এ করে দিচ্ছি, এটা 9 1 হবে, অর্ডারটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো এই হয়ে গেল আজকে সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট, আমরা 2 সেটস এটা শিখে গেলাম। এগুলো পরে পরে লাগবে, কিন্তু মোটামুটি যেটুকু ধারণা দিতে পারলাম, সেটার মধ্যে যদি কিছু বলার থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধুলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে, অনেক দূর যেতে হবে। সবাই আজ এই অবধি থাক।